ওম গঙ্গণপতয়ে নমঃ। ওম ব্রাং বিং ব্রাং সর্বুদায় নমঃ। ওম হরি ওম হরি ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে হবে সময় মতো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু। আর অন্যান্য ভিডিওগুলো দেখবেন। আপনাদের অনেকগুলো ভিডিও আমি দিচ্ছি, যেগুলো শর্টস ভিডিও, বিস্তারিত ইনফরমেশন থাকছে বিভিন্ন বিষয় নিয়ে। পঞ্চাঙ্গের ভিডিও দেখে ডিসিশন মেকিং করবেন। চলুন আলোচনা করা যায় মেষ রাশির বন্ধুদের জন্য কি হতে যাচ্ছে আজকে দেখা যায়। মেষ রাশির বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনারা ডট নিয়ে কতটা এগোচ্ছেন, 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপরে ভালো। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে কোন দিক দিয়ে যাচ্ছে, আজকে সপ্তম ভাব দিয়ে যাচ্ছে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো ঠিক আছে। বৃহস্পতি আপনার হচ্ছে গিয়ে রাহুল নক্ষত্র দিয়ে 1:51 মানে মাঝযাত্রী পর্যন্ত চলবে। মাঝযাত্রী পরে বৃহস্পতি নক্ষত্র এবং রাহুল নক্ষত্র সব থেকে বেশি প্রভাব বিস্তার করতে যাচ্ছে, আপনারা দেখেছেন। আর মাথায় রাখবেন, চন্দ্র কিন্তু আজকের দিনে কম্বাস্ট হয়ে আছে। কম্বাস্ট হয়ে থাকলে কি মানসিক অস্থিরতা তৈরি করে বা অতিরিক্ত উদ্বেগ তৈরি করে, ঘুমের ব্যাঘাত তৈরি করে দেয়। খেয়াল রাখতে হবে, কেন আপনার সপ্তম ভাব দিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনার ত্বকের প্রবলেম, স্নায়ুর প্রবলেম এগুলো দেখা দেওয়ার সম্ভাবনা আছে। অতিরিক্ত ক্লান্তি হতে পারে। রুদ্রাভিষেক করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন ভাই। আজকের দিনটা খারাপ, মানে প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই এটা দেখা দিতে পারে। যেই ভাব দিয়ে যাবে সেই ভাবের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। এখন ঘটনা হচ্ছে, আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কি হতে যাচ্ছে। অন্যান্য আরেকটা জিনিস দেখুন, ওই চন্দ্র কম্বাস ছাড়া বাদবাকি গ্রহগুলো দেখতে পাচ্ছি সবই হচ্ছে পুষ্করাংশের মধ্যে আছে। তো স্বভাবতই চন্দ্রর ওপরে নক্ষত্র যেগুলো আছে সেগুলো ভালো। যাই হোক, আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে মেধার প্রকাশ বিকাশ হবে বটে, কিন্তু কনসেন্ট্রেশনের কিছু নড়বড়ে অবস্থা হতে পারে। গবেষণার ক্ষেত্রে আকর্ষণ বাড়বে। প্রতিযোগিতামূলক পরীক্ষা নিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, ধীরে ধীরে একটু প্রোগ্রেস করতে হবে। বৃহস্পতিদেবকে একটু স্মরণ করবেন, ভালো হবে। আর আর্থিক জায়গাটা স্থিতিশীলতা থাকবে বলে মনে করছে। গৃহ যানবাহন সংক্রান্ত ক্ষেত্রে বিনিয়োগ হতে পারে আজকের দিনে। চিকিৎসা সংক্রান্ত খরচ, অপ্রত্যাশিত খরচ এগুলো হতে পারে, যেহেতু শরীর খারাপটা থাকতে পারে। আর একটা জিনিস, চাকরির জায়গাটা দায়িত্ব বাড়বে। কাজের গতি কিন্তু ধীর হবে আজকের দিনে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আজকের দিনে খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। কিছু ভুল বুঝাবুঝি সামান্য হতে পারে, সেটা শনিদেবের জন্য, রাহুদেবের জন্য হতে পারে। কিন্তু সেই জায়গাটা একটু যদি না আপনার নাটাল ছকে এখন বাজে থাকে, বা যে দশার মধ্যে যাচ্ছে সেগুলো না ভালো বাজে থাকে, তাহলে ঠিকঠাক আছে। ব্যবসার জায়গাটা দেখা যাচ্ছে আলোচনার মাধ্যমে গতি প্রকৃতি বৃদ্ধি পেতে যাচ্ছে। আর কম্বাস্ট হয়ে আছে চন্দ্র, তো তাই আপনাদের ক্ষেত্রে রাহুরও একটা প্রবলেম আছে। তাই যে কোনো কাজকর্ম করার আগে একটু ধীর স্থির নিতে হবে। স্থিরতার দরকার, যে পার্টনারদের সঙ্গে মতবিরোধ করতে যাবে না। দুপুরের পরে অবস্থা একটু ঠিকঠাক দিকে যাবে। হনুমান চালিসা পাঠ করুন, ভালো হবে। আর প্রেমের জায়গাটা, পুরাতন প্রেম নিয়ে সন্দেহ বাতাবরণ তো কি বলবো, সন্দেহ তৈরি হতে পারে। বিভ্রান্তিকর জায়গা তৈরি হয়ে যেতে হবে। ঝগড়া, অপ্রত্যাশিত সমস্যা এগুলো তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে ইগোইস্টিক প্রবলেম আসতে পারে, খেয়াল রাখতে হবে। বুদ্ধি দিয়ে একটুখানি ট্যাকেল করতে হবে ব্যাপারটাকে। আর ভ্রমণের জায়গাটা আজকের দিনে পিছিয়ে যান বন্ধু। ভ্রমণ হঠাৎ হয়তো খবর পাওয়ার জন্য হয়তো দূরে ভ্রমণ যেতে হতে পারে, কিন্তু সমস্যা তৈরি হতে পারে। সন্তানের জায়গাটায় যা দেখা যাচ্ছে, সন্তানের সঙ্গে ইগোইস্টিক প্রবলেম হয়ে যেতে পারে, ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে, আচরণটা ঠিকমতো নাও হতে পারে। তাই একটু বাচ্চার দিকে একটু খেয়াল রাখতে হবে। সামাজিক বৃত্তে নতুন সংযোগ তৈরি হতে পারে। আর বাড়ির সদস্যদের সঙ্গে মানসিক চাপ কিন্তু অনেকটা থাকবে আজকের দিনে লালচি, গোলাপি বা গেরুয়া রং ব্যবহার করুন। 9 সংখ্যাটা যাচ্ছে 9:15 থেকে 11টা পর্যন্ত, সময়টা বেশ ভালো। সন্ধ্যার সময় 5:30 থেকে 6:45 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেটার। আজকের দিনে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু। আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো পেতে হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অন্যান্য ভিডিওগুলো দেখবেন, শর্টসের ভিডিও অনেকগুলো দেওয়া হয় প্রত্যেক দিন, একটু দেখে নেবেন, আপনাদের কাজে লাগবে। আর চলুন নক্ষত্র কি বলছে। অশ্বিনী নক্ষত্র কি বলছে, মানসিক দ্বন্দ্ব আসবে, হঠাৎ সিদ্ধান্ত এড়িয়ে যান। চিকিৎসা ক্ষেত্রে, গবেষণামূলক কাজের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তেই যোগ থাকবে আপনাদের। ভরণী নক্ষত্র বলছে অর্থ ব্যয় হতে পারে আজকের দিনে। সন্ধ্যার পরে শান্তি আসবে, মানসিক শান্তি। কাজের ক্ষেত্রে নতুন করে কিছু শুরু করতে গেলে সমস্যায় পড়বেন, বিলম্ব হবে সব কাজে।
কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সম্ভাবনা থাকছে ভালো, আত্মবিশ্বাস বাড়বে, অহংবোধ কিন্তু আপনাকে পিছু টান দিয়ে দেবে, খেয়াল রেখে চলবেন ভাই। এই জায়গাটা ভালো দেখতে পাচ্ছি না। বিশ্বরাশি আজকের দিনে কত ডট নিয়ে চলছেন? 29 ডট, খারাপ নয়। আপনার ষষ্ঠ ভাব দিয়ে যাচ্ছে চন্দ্র, এবং চন্দ্র আজকের দিনে কম্বাস্ট হয়েছে, মাথায় রাখবেন, খুব বাজে অবস্থা। আর রাহু এবং বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাবে, রাহুর নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় যাবে আজকের দিনে। তাই ষষ্ঠভাবে দিয়ে যেহেতু যাচ্ছে, হজম শক্তির প্রবলেম হবে, সর্দি কাশিতে ভুগতে হতে পারে, মানসিক অস্থিরতা বাড়তে পারে, স্ট্রেস বাড়তে পারে আজকের দিনে। খেয়াল রাখতে হবে আজকের দিনে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা কিন্তু জপ করবেন। যদিও পঞ্চমভাবে একটু স্ট্রেন ধরে বসে আছে, তাই আপনার সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে ইচ্ছাশক্তি বৃদ্ধি পাবে, নিশ্চিত ভালো হতে যাচ্ছে, পুষ্করাংশ আছে। দেখুন, চন্দ্র কম্বাস্ট হলেও সমস্ত গ্রহগুলো রাহু বাদে, আপনার হচ্ছে কি রাহু আর চন্দ্র বাদে বাদবাকি সব গ্রহ কিন্তু আজকের দিনে পুষ্করাংশের মধ্যে আছে। তো শিক্ষার ক্ষেত্রটা খারাপ না, প্র্যাকটিক্যাল সাবজেক্ট নিয়ে যারা মানে পড়াশোনা করেন, কমিউনিকেশন বেস যেগুলো আছে, পড়াশোনা ভালোর দিকেই যাবে, আশা করছি খারাপ না। আর বিদেশে পড়াশোনা করছেন, খারাপ না, আজকের দিনটা ভালো, গতি আসবে। অপরদিকে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে ভালো পদ পেতে পারেন, কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন, অনলাইনের মাধ্যমে লাভজনক জায়গা তৈরি হতে পারে। চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে আছেন, সেক্ষেত্রে কিছু খরচ, সেক্ষেত্রে ভালো হবে, কিন্তু আপনার চিকিৎসার জন্য কিছু খরচ হতে পারে ভাই। আর দশম ভাব বলছে যে হঠাৎ দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, বদলির মতো পরিস্থিতি তৈরি হতে পারে আজকের দিনে। সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে, সব কাজে বিলম্ব হতে পারে আজকের দিনে। ব্যবসার জায়গাটা বলছে ব্যবসা সম্প্রসারণের 7-11 ভালোর দিকে যাবে বলে মনে হচ্ছে আজকের দিনটায়। ক্লায়েন্ট পেতে পারেন, বিদেশি যোগাযোগ ভালো হবে, প্রতারণা এড়িয়ে চলার চেষ্টা করুন, প্রতারণা হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সাফল্য পাবেন, বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, লিগাল ক্ষেত্রে আপনি লাভবান হবেন। প্রেমের জায়গাটায় প্রেমের সম্পর্ক দৃঢ়তার দিকে যাচ্ছে বলে মনে করছি, ছোটোখাটো ভুলভালতি ইগো প্রবলেমের জন্য হতে পারে। অবিবাহিত বন্ধুদের আজকের দিনে বিবাহের কথাবার্তা এগোতে পারেন, তা সেক্ষেত্রে ভালো হবে, নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে, বৈবাহিক জীবনের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে ভাই আজকের দিনে। একটু মানসিক ক্লান্তি আপনার পার্টনারের থাকতে পারে, একটু ধৈর্য ধরে তার সঙ্গে মিলমিশ বজায় রাখুন। ভ্রমণের ক্ষেত্রে ছোটোখাটো ট্রিপ সাফল্য দিয়ে যাবে, বিদেশ যাত্রা হতে পারে, যারা যাত্রা শুরু করতে চাইছেন ভালো হবে। সন্তানের উন্নতি হতে যাচ্ছে, শিক্ষার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক সাফল্যের ক্ষেত্রে ভালোই হতে যাচ্ছে। সন্তানের স্বাস্থ্য সামান্য অস্থিরতা দেবে, সেই জায়গাটা একটু খেয়াল রাখুন, ভালো হবে। দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের জন্য আজকের দিনে কোনো কাজ শুরু করতে পারেন। সৌন্দর্যের ক্ষেত্রে ভালো, প্রযুক্তিগত ক্ষেত্রে ভালো, গণমাধ্যমে কাজকর্ম করার ক্ষেত্রে শুভ ফল পাবেন। হালকা সবুজ রং, ক্রিম কালার, সাদা রং ব্যবহার করতে পারেন। 6 সংখ্যাটা যাচ্ছে সকাল 8:25 থেকে 10:10 পর্যন্ত, আর বিকালবেলা 4:45 থেকে 6টা পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু, আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চলুন কৃত্তিকা নক্ষত্র কি বলছে দেখা যাক। আর আপনাদের জন্য অনেকগুলো শর্ট ভিডিও দেওয়া হচ্ছে, সেগুলো একটু দেখে নেবেন, কাজে লাগবে, অনেকটাই কাজে লাগবে। তো নক্ষত্র কি বলছে? কৃত্তিকা নক্ষত্র বলছে কর্মক্ষেত্রে চাপ বাড়বে, দৃঢ়তা বাড়বে, সতর্কতা দরকার আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে। আর রোহিণী নক্ষত্র বলছে অর্থ আসবে আজকের দিনে, সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পাবে, পারিবারিক আনন্দ হতে যাচ্ছে, ভ্রমণ ভালো। আর মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে নতুন সুযোগ দেখা দিতে পারে, উদ্যোগ নিন, কোনো ভালো ফল পাবেন। হঠাৎ রাগ থেকে আপনার বিরক্তিকর জায়গা তৈরি হবে, ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন, তাই সেই দিকটা খেয়াল রাখতে হবে ভাই। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে কি হতে যাচ্ছে? আজকের দিনে ডট পেয়েছে 27 ডট, খারাপ নয়, মোটের উপরে ভালো। 7ই মানে রাহু এবং বৃহস্পতির নক্ষত্র দিয়ে চন্দ্র যাবে, চন্দ্র কিন্তু আজকের দিনে কম্বাস্ট হয়ে আছে, মাথায় রাখতে হবে। আর অন্যান্য গ্রহগুলো কিন্তু রাহু এবং চন্দ্র বাদে বাদবাকি গ্রহগুলো পুষ্করাংশের মধ্যে আছে, তাই সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যা থেকে আপনি উদ্রে যাবেন। প্রথম সমস্যা যেটা মানসিক উদ্বেগ আপনার আসতে পারে আজকের দিনে, পেটের গণ্ডগোল বিশেষ করে হওয়ার সম্ভাবনা আছে, ঘুমের ব্যাঘাত, হরমোনজনিত সমস্যা এগুলো হয়ে যেতে পারে। ক্লান্তিবোধ, পেশিতে টান ধরে যাওয়া এগুলো হতে পারে, মানসিকভাবে বিভ্রান্তির শিকার হয়ে যাবেন। বিদেশে আপনি ঘুরে বেড়াচ্ছেন, ভ্রমণ করছেন, বিভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন, তাই খেয়াল রাখতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে যা দেখা যাচ্ছে, মানসিক চাপ সামলাতে হবে আপনাকে। অনুকূল দিন কিছুটা হবে বটে, কিন্তু একটু মানসিক চাপ থাকছে। আর জ্ঞান বৃদ্ধির সুযোগ থাকছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অগ্রগতি হবে, বিদেশি ভাষা নিয়ে কাজকর্ম করছেন, পড়াশোনা করছেন, গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো।
আর্থিক জায়গাটা ভালো, সম্মান বৃদ্ধির যোগও থাকছে, বকেয়া পুরনো অর্থ ফেরত পাওয়ার সংযোগ থাকবে আজকের দিনে। অনলাইনে ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে, স্পেকুলেশন থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। শেয়ার মার্কেট থেকে ইন্টারন্যাশনাল মার্কেট, যেগুলো শেয়ার মার্কেট থাকে বা ক্রিপ্টোকারেন্সি, তারপরে গোল্ড ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, ভালো ফল পেতে পারেন আজকের দিনে। পেশার ক্ষেত্রে আজকের দিনে বিলম্ব হবে কাজকর্মের ক্ষেত্রে, কিন্তু আমি বলবো একটু সতর্কতা অবলম্বন করুন, সিনিয়রদের সঙ্গে মতবিরোধ হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, শিক্ষণীয় বিষয় হতেই যাচ্ছে আজকের দিনে। যোগাযোগ মাধ্যমে সাফল্য কিছুটা পাবেন বটে, সকলের পরামর্শ নিয়ে একটু চলতে হবে, সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখতে হবে। বিদেশি কোম্পানিতে প্রযুক্তিগত কোনো কাজকর্ম করছেন, তাহলে নতুন সুযোগ আসতে চলেছে আজকের দিনে, বা বিদেশি কোম্পানিতে কোনো কাজের অফার হয়তো পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও, সৃজনশীল ব্যবসা বাণিজ্য, ডিজাইনের ক্ষেত্রেও, শিক্ষামূলক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরামর্শদাতা হিসাবে কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে, ভালো হবে নিশ্চিতভাবে, কিন্তু কোনো চুক্তি করার আগে সতর্কতার দরকার আছে। আর ইগোইস্টিক প্রবলেম হতে পারে আপনার পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে, খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে আজকের দিনে, ভুল বুঝাবুঝি হতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। আকস্মিক লুকানো জিনিস নিজেদের সামনে এসে গেল, সমস্যা তৈরি হয়ে গেল, এটা কিন্তু বরদাস্ত করা যাবে না, একটু চেপে যান বন্ধু। আর যদি কোনো রকমভাবে এরকম প্রকাশ হয়ে যায় পুরানো জিনিস, পুরানো আপনার কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার কাছে, এবং তারপরে যদি সমস্যা হয়ে থাকে, তাহলে একটু সতর্ক হয়ে যাবেন এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালো দেখা যাচ্ছে, মানসিক চাপ থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। বয়স্ক ব্যক্তিদের সান্নিধ্য নেওয়ার দরকার আছে। আর ভ্রমণের ক্ষেত্রে বিদেশ যাত্রা, দূরভ্রমণ, এগুলো ভালোর দিকেই যাবে। প্রশাসনিক কারণে আপনার কোনো যাত্রা বিলম্ব হতে পারে হয়তো, শনিদেব রেট্রোগেট তো, প্রশাসনিক কাজের জন্য হয়তো আপনার কাজ, আপনি বিদেশ যাত্রা ক্যান্সেলই করে ফেললেন, কিন্তু যোগ আছে ভালো। সন্তানের জায়গাটায় আজকের দিনে সন্তানের শিক্ষা, কর্ম, বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে ভালো, কিন্তু দুশ্চিন্তা হবে তা আর স্বাস্থ্য নিয়ে। আর এদিকে হচ্ছে বড় বিনিয়োগের চুক্তি এড়িয়ে যান আজকের দিনটা। রেট্রোগেট থাকছে, শনি রাহু এগুলো একটু ভালো হবে না। বৃহস্পতি পুষ্করাংশ থাকছে, বয়স্কের আশীর্বাদ নিয়ে এবং জ্ঞান নিয়ে তাদের কথা শুনে যদি চলেন, সাফল্য পাবেন। সবুজ আকাশি রং ব্যবহার করতে হবে। 5 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে সকাল 8:50 থেকে 10:20 পর্যন্ত, এবং সন্ধ্যাবেলা 5:15 থেকে 6:30 পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে। মৃগশিরা নক্ষত্র কি বলছে? আচ্ছা বন্ধু, আপনারা কিন্তু লাইক, শেয়ার, কমেন্টটা করবেন। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেকগুলো শর্টস ভিডিও দেওয়া হয়, পঞ্চাঙ্গের ভিডিও দেওয়া তো হচ্ছেই, এগুলো একটু দেখে নেবেন, কাজে লাগান বন্ধু। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে নতুন ধারণা তৈরি হতে যাচ্ছে, উদ্যোগ বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, তবে রাগকে নিয়ন্ত্রণ করে চলুন ভাই। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক চাপ থাকছে, আবেগের ভুলে সমস্যা তৈরি হতে পারে, জল থেকে দূরত্ব বজায় রাখুন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পারিবারিক আনন্দ হতে পারে আজকের দিনে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। বিকালবেলার দিকটা শুভ সময় আপনাদের ক্ষেত্রে। চলুন কর্কট রাশি বা লগ্নের বন্ধু কি বলছে দেখা যায়। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনার চতুর্থ ভাব প্রভাবিত হচ্ছে। চন্দ্র আজকের দিনে কম্বাস্ট হয়ে আছে, বাজে পরিস্থিতি। শনিদেব ওইদিকে, রাহু ওদিকে সমস্যা আছে। বাদবাকি গ্রহগুলো কিন্তু পুষ্করাংশের মধ্যে আছে, তাই জটিল থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এবারে ঘটনা হচ্ছে, আপনি ডট কতটা পেয়েছেন? কর্কট রাশি 33 ডট আছে, মানে অনেকটা ভালো ডট নিয়ে এগোচ্ছেন। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে আপনাদের, যেহেতু চন্দ্র আপনার কম্বাস্ট হয়ে আছে, সেই কারণের জন্য আপনার মানসিক উদ্বেগ বাড়তে পারে। যাদের হার্টের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। লাংসের প্রবলেমে থাকলে আপনাদের সতর্ক থাকতে হবে। পেটের প্রবলেম, গ্যাস অম্বল, বুক জ্বালা, এগুলো হতে পারে, মানসিক কষ্ট দিতে পারে, এগুলো একটু খেয়াল রাখবেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বুদ্ধিবৃত্তিতে উন্নতির যোগ থাকছে, জ্ঞান অর্জনের ঠিকঠাক থাকবে। শিক্ষার ক্ষেত্রটা ভালো, প্রাথমিক শিক্ষা ভালো, টেকনিক্যাল উচ্চ শিক্ষার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটা পারিবারিক আয় মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছি। তো রাহু একটু হঠাৎ করে ব্যয় করে দিতে পারে, বিভ্রান্তির শিকার করতে পারে। আর চাকরির জায়গাটা, অফিসের চাপ থাকবে, অফিসের দায়িত্ব বৃদ্ধি পাবে, নিশ্চিতভাবেই হতে যাচ্ছে। দেরিতে হলেও সঠিক সময়ে সাফল্য পাবেন। একটু দেরি হবে কাজেতে, কোনো কাজ করছেন সেগুলো একটু দেরিই হবে। গোপন প্রতিদ্বন্দ্বিতা আপনার ক্ষেত্রে আরম্ভ হতে যাচ্ছে, সেক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। যদিও বা বৃহস্পতি আপনাকে সাপোর্ট করে বেরিয়ে যাবে, রাহু ডিস্টার্ব করবে, কিন্তু শনিদেব সাপোর্ট করে, বৃহস্পতিদেব সাপোর্ট করে বেরিয়ে যাবে। তাই আপনার অতটা টেনশন নেই। ব্যবসার ক্ষেত্রটা ইগোইস্টিক ক্লাস বানতে পারে আজকের দিনে।
ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। ব্যবসার ক্ষেত্রে গতি একটু সঠিক রাখার জন্য আপনাকে একটু মাথা ঠান্ডা করে চলবার জন্য অনুরোধ করব। আর তাড়াহুড়ো করবেন না, কোনো ডিসিশন নিতে যাবেন না তাড়াহুড়ো করে। পারিবারিক ব্যবসা বাণিজ্য হলে মতবিরোধ আরও দীর্ঘ আকার ধারণ করতে পারে, তাই একটু খেয়াল রাখতে হবে। তবে দীর্ঘমেয়াদী লাভজনক কোনো চুক্তি হতে পারে আজকের দিনে, সেই জায়গাটাও ভালো। প্রেমের জায়গাটা ভুল বুঝাবুঝি হতে পারে, মতবিরোধ হতে পারে আজকের দিনে। মানসিক চাপটা অনেকটা বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে আজকের দিনটা। শুক্র যদি আপনার ভালো ভালো থাকে, তাহলে খুব ভালো থাকে, তাহলে কোনো অসুবিধা হবে না। মোটামুটি ভুল বুঝাবুঝিটাকে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে নিয়ে আসার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের মধ্যে বৈবাহিক স্থিতিশীলতা থাকবে, পারস্পরিক সহযোগিতা থাকছে, পারিবারিক বিষয়টা ভালো ভালো হতে যাচ্ছে। ভ্রমণের জায়গাটায় বিলম্বতেও হতে যাচ্ছে, অপ্রত্যাশিত ভ্রমণ হতে পারে। আর সন্তানের জায়গাটায় সন্তানের উন্নতি হতে যাচ্ছে, শিক্ষার ক্ষেত্রে ভালো, নতুন খবর পেতে যাচ্ছেন, ভালো, খারাপ না। পরিবারের ছোট ছোট সদস্যদের সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে, কিন্তু সন্তানের জায়গাটা দেখতে পাচ্ছি খারাপ নয়। হঠাৎ প্রাপ্তির যোগ থাকতে পারে আজকের দিনটা, রহস্যজনক ঘটনা ঘটতে পারে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, আত্মসম্মান বোধও আপনার বৃদ্ধি পাবে, সাফল্যের সূচনাও হতে পারে আজকের দিনে, হওয়ার সম্ভাবনা থাকছে। সাদা, রূপালী আর সবুজ রং ব্যবহার করতে পারেন। 2 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। সকাল 9:20 থেকে 10:45 পর্যন্ত সময়টা বেশ ভালো। সন্ধ্যা 5:45 থেকে 6:45 পর্যন্ত সময়টা আপনারা কাজে লাগাতে পারেন, গোল্ডেন টাইম এটা। লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধু। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলো নক্ষত্র কি বলছে দেখা যায়। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, ভ্রমণের ক্ষেত্রে ভালো, নতুন কাজের সূচনা হতে পারে, আর্থিক জায়গাটা উন্নতির যোগ থাকছে, আত্মবিশ্বাস বাড়বে আপনার, দায়িত্ব বৃদ্ধির যোগও থাকছে শনিদেবের ক্ষেত্রে, সেক্ষেত্রে পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হবে। পারিবারিক যোগাযোগের মাধ্যমে আজকের দিনে সাফল্য পাবেন, ধৈর্য ধরলে ভালো ফল পাবেন। আর অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক দ্বন্দ্ব দেখা দিতে পারে, আবেগজনিত অস্থিরতা হতে পারে, বিকালের পরে শুভ হতে যাচ্ছে এবং যোগাযোগের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হতেও পারেন। বিকালবেলাটা ভালো আপনাদের ক্ষেত্রে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনার তৃতীয় ভাব প্রবাহিত হচ্ছে, চন্দ্র আজকের দিনে কম্বাস্ট হয়ে আছে, ওদিকে রাহু সমস্যা সৃষ্টি করার জন্য বসে আছে। আর বাদ বাকি গ্রহগুলো কিন্তু কম্বাস্ট আছে, পুষ্করাংশের মধ্যে আছে। সমস্যা আসলেও সমস্যার সমাধান করে দেবে তারা। তো চলুন আলোচনা করা যাক। আপনার আজকের দিনে 21 ডট নিয়ে এগোনোর ব্যাপার থাকছে। 21 ডট খুবই কম, কিন্তু তবুও বলবো অন্যান্য গ্রহগুলো হয়তো আপনাকে সাপোর্ট করে যাবে। দেখা যাক কি কম্বিনেশন তৈরি হতে যাচ্ছে। কম্বিনেশন তৈরি হচ্ছে রাহু কেতু কম্বাস্ট। মানসিক অস্থিরতা কিছুটা আসবে ভাই, স্বাস্থ্যের জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। অতিরিক্ত কাজের চাপে একটু শারীরিক দুর্বলতাও আসতে পারে আপনাদের ক্ষেত্রে, সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে। তৃতীয়ভাবে তৃতীয়ভাবে তো সেক্ষেত্রে আপনাদের কাজের ক্ষেত্রে কোনো সব কাজে ডিলে হয়ে যেতে পারে, বা আপনার রাগ বেড়ে যেতে পারে হঠাৎ করে, হজম শক্তির প্রবলেম হয়ে গেল, শরীর দুর্বলতা হয়ে গেল, নির্দায়ীনতা, ক্লান্তি এগুলো এসে যেতে পারে। লেখাপড়ার জায়গাটায় যেটা দেখা যাচ্ছে, মনোযোগ আজকের দিনে, মনটা এদিক ওদিক দৌড়াবে আজকের দিনে, পড়াশোনায় মন বসানো খুব চাপ হয়ে যাবে। তবে ভাষা বিজ্ঞান নিয়ে যারা কাজকর্ম করেন বা সৃজনশীলের ক্ষেত্রে যুক্ত আছেন, উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, যারা বিদেশ সংক্রান্ত পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে বলে মনে করছি আজকের দিনে। বিদেশ যাত্রার কথা যারা চিন্তা ভাবনা করছেন, বিদেশে কোনো অর্গানাইজেশনে কোনো পড়াশোনা করার সুযোগ খুঁজছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা দেখা যাচ্ছে, অর্থনৈতিক অবস্থাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। ব্যয়টাকে একটুখানি কন্ট্রোল করুন, আয়টা হবে আজকে। হঠাৎ অর্থগমন হতে পারে, অনিয়মিত ব্যয় যাতে না হয় সেই দিকটা একটুখানি খেয়াল রাখুন। পেশার ক্ষেত্রে আজকের দিনে প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, ভালো হবে। যোগাযোগের জায়গায় আপনি কাজকর্ম করছেন, ভালো হবে। পরিকল্পনা মাফিক চলুন, ভালো হবে। বিদেশি যোগাযোগের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা। ব্যাক এন্ডে কাজের সঙ্গে যুক্ত আছেন, চাকরির ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। আর ব্যবসার জায়গাটা নতুন প্রস্তাব আসতে পারে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো, কিন্তু ব্যবসার ক্ষেত্রে অনিশ্চয়তা সর্বাধিক থাকছে আজকের দিনে। ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, দক্ষতা বাড়বে। বিদেশি বাজারে অনলাইনে ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটায় আজকের দিনে আবেগ প্রবল হতে যাচ্ছে, ভুল বোঝাবুঝি হতে পারে, হওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকছে, অঙ্গবোধের জন্যই হবে, খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য জীবনে নতুন প্রেম যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে আবার শুভ দেখতে পাচ্ছি, মঙ্গল তৃতীয়ভাবে, ঠিক আছে। আর দাম্পত্যর ক্ষেত্রে পুরানো বিষয় নিয়ে দাম্পত্যের দূরত্ব বা মতভেদ যাতে সৃষ্টি হয় সেদিকটা খেয়াল রাখবেন। কথোপকথনের ক্ষেত্রে ভারসাম্য রাখবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে।
স্বামী স্ত্রীর মধ্যে মোটের উপরে ভালোর দিকে হবে। একটু উপহার দিন, একটু চকলেট তো দিন, একটা ফুল তো দিন। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, ছোটোখাটো সফর ভালো হবে। দূরের পরিকল্পনা গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ছোটোখাটো ব্যাপারগুলো ভালোর দিকেই যাবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভ্রমণ করছেন, ভালো হবে। সন্তান সুখের জায়গাটা কিছুটা উদ্বেগ থাকছে আজকের দিনে। ধৈর্য ধরুন, তার কি সমস্যা আছে একটু বোঝার চেষ্টা করুন। আর আত্মবিশ্লেষণ এবং ধ্যানের ক্ষেত্রে এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে আপনার চিন্তন অনেকটা বাড়বে, ভালো হবে। হঠাৎ পরিবর্তনের সুযোগও থাকছে আবার দেখতে। বড় উপকারের জন্য খরচ খরচা হতে পারে আজকের। বিদেশি সংযোগে উন্নতির যোগ থাকবে আজকের দিনে। কমলা, লাল বা সোনালী কালার ব্যবহার করতে পারেন। এক সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিন সকাল 8টা থেকে 9টা 30 মিনিট পর্যন্ত এবং বিকালবেলা 4টে 45 মিনিট থেকে 6টা 15 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান, ভালো হবে। নক্ষত্র কি বলছে দেখা যাক। তার আগে বলি বন্ধু, আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো তো পেতে হবে সময় মতো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর লাইক শেয়ার কমেন্ট করতে একটু ভুলবেন না। আপনাদের জন্য অনেকগুলো ভিডিও দেওয়া হয়, সেই ভিডিওগুলোকে দেখার চেষ্টা করবেন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। অনেকগুলো শর্টস ভিডিও দিচ্ছি বিস্তারিত ইনফরমেশন নিয়ে, তো একটু দেখে নেবেন। প্রত্যেকটা সাবজেক্টের ছোটো ছোটো ভিডিও দিচ্ছি আর কি, 3 মিনিটের ভিডিও, 2 মিনিট 1 মিনিট 1.5 মিনিট অনেক সময় হয়ে যায়, তো সেগুলো একটু দেখে নেবেন, ভালো হবে। মঘা নক্ষত্রের বন্ধু, আত্মবিশ্বাস আপনাদের ক্ষেত্রে বাড়বে। পুরানো প্রচেষ্টা প্রাপ্তিলাভ হতে যাচ্ছে। অহংবোধ থেকে দূরে থাকার চেষ্টা করুন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো, সম্পর্কের উন্নতি হতে যাচ্ছে। অর্থ আনন্দ আসার সম্ভাবনা থাকছে, লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। পেশাগত ক্ষেত্রে উন্নতি হবে, পারিবারিক স্বীকৃতি পেতে যাচ্ছে। চলুন কন্যা রাশি বা লগ্নের বন্ধু কি ফল পাবে দেখা যাক। কন্যা রাশি দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছে রাহু এবং বৃহস্পতি। রাহুর প্রভাবটা ম্যাক্সিমাম। চন্দ্র কম্বাস্ট হয়ে আছে। রাহু এদিকে একটু সমস্যা করবার চেষ্টা করছে। বাদবাকি গ্রহগুলো হচ্ছে পুষ্করাংশের মধ্যে আছে, তাই অনেক বড় সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারবেন, এটা নিট অ্যান্ড ক্লিন বলা যেতে পারে আজকের দিনে। রাহু যদি খুব বাজে অবস্থায় থাকে আর আপনাকে বেগরবাই করে দেবে, আর বাদবাকি ক্ষেত্রে ভালোই হতে যাচ্ছে। স্বাস্থ্য ক্ষেত্রটা যেহেতু আজকের দিনে কোথা দিয়ে দ্বিতীয়, ঠিক আছে, সেক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে আজকের দিনটায় অ্যালার্জি থাকলে প্রবলেম হবে, পেটের সমস্যা হতে পারে, মানসিক চাপ আসবে, ঘুমের ব্যাঘাত হতে পারে আজকের দিনে। আর সৃজনশীল ক্ষেত্রে পড়াশোনা করছেন, ভাষা নিয়ে গবেষণার ক্ষেত্রেও সায়েন্সের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে ভালো হবে। একাগ্রতা বাড়বে, ভালো হতে যাচ্ছে। দ্বিতীয় ভাবটা একটু প্রবলেম হয়ে যেতে পারে, ব্যয়টা অধিক হয়ে যেতে পারে। অর্থ উপার্জনের প্রবল যোগ থাকছে, কিন্তু চন্দ্র কম্বাস্ট হয়ে আছে। সূর্য, চন্দ্র, মঙ্গল এরা সব, চন্দ্র কম্বাস্ট হয়েছে, সূর্য, মঙ্গল, বুধ এরা কিন্তু আবার আপনাকে সহযোগিতা করার জন্য চেষ্টা করবে। তো সেক্ষেত্রে আমি বলবো, আর নক্ষত্রগুলো পেয়েছে রাহু নক্ষত্র, রাহু ওইদিকে একটু ডিস্টার্ব করবে বলছে, তাই ব্যয়টা তীব্র হয়ে যেতে পারে। অর্থ আসবে, ব্যয়টা তীব্র হয়ে যাবে। নতুন আয় হতে যাচ্ছে, বোনাস হতে যাচ্ছে, বিনিয়োগে আবার শুভ ফল পেতে যাচ্ছেন। আবার ঋণ, মামলা মোকদ্দমা এইসব নিয়ে প্রবলেম হয়ে গেল, এগুলো দেখাচ্ছে। আচ্ছা, চাকরির জায়গাটা উচ্চপদস্থ ব্যক্তির থেকে প্রশংসা প্রাপ্তি, পদোন্নতি, সহকর্মীদের এইটা প্রাপ্তির সুযোগ থাকলেও সহকর্মীদের সঙ্গে কিন্তু খুব একটা ভালো হবে না, সমস্যা তৈরি হতে পারে। বিশ্লেষণাত্মক ব্যবসা বাণিজ্য করছেন, হিসাব সংক্রান্ত, প্রযুক্তি, লেখালেখি, মার্কেটিং এই সমস্ত ব্যবসা বাণিজ্য করছেন, ভালো পেশার মধ্যে আছেন, এই সমস্ত ক্ষেত্রে ভালো হবে, আরও ভালো হবে। আর ব্যবসা, চাকরি, পেশা এই সমস্ত ছোটো ছোটো ভিডিও দিয়েছে, একটু দেখে নেবেন, ভালো হবে। শর্ট ভিডিও আছে, বিস্তারিত ইনফরমেশন আছে কোন কোন ক্ষেত্রে কোনো ভালো হবে আজকের দিনে। ব্যবসার জায়গাটায় পার্টনারশিপে বিজনেস করছেন, সন্দেহের বাতাবরণ তৈরি হবে, বিভ্রান্তির সৃষ্টি হবে। তবে বিদেশি ক্লায়েন্ট নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো, নতুন সংযোগে সাফল্য পাবেন। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, সম্পর্কের অবনতি হতে পারে ভাই, সেটা আপনার স্টেক হোল্ডারদের সঙ্গে হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের জায়গাটায় কি বলছে, প্রেমের জায়গাটায় শুক্র ভালোই দেবে বলছে, তবে প্রিয়জনের ব্যাপারে একটু যত্নশীল হতে হবে, আবেগকে নিয়ন্ত্রণ করুন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলবেন, ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে, কথার সঙ্গে মার্য পারবেন না বলে। কেন দ্বিতীয় ভাব দিয়ে আপনার চন্দ্র যাচ্ছে, চন্দ্র হচ্ছে রাহু নক্ষত্র দিয়ে যাচ্ছে, রাহু বাদ দিয়ে বাদবাকি, রাহু চন্দ্র বাদ দিয়ে বাদবাকি গ্রহগুলো আপনার পুষ্করাংশের মধ্যে আছে। চন্দ্র এখানেতে একটা সমস্যা তৈরি করলো, আর এখানে রাহু সমস্যা তৈরি করলো, তাই ভুল বোঝাবুঝি করে দিতে পারে, কথার সংযমের জন্যই এটা হবে। সংযম আপনার থাকবে না, সমস্যা তৈরি করে ফেললে। আচ্ছা, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, ভারসাম্য থাকবে আজকের দিনে, সঙ্গীর প্রতি ভালোবাসা, অনুভূতি এগুলো বাড়বে। ভুল বোঝাবুঝি বা অহংকার থেকে একটু বেরিয়ে আসতে হবে, তাহলেই আজকের দিনে আন্ডারস্ট্যান্ডিংটা অনেকটা ভালো হবে।
ভ্রমণের জায়গাটা চাকরির জন্য ভ্রমণ হতে পারে, বিদেশে চাকরির জন্য ভ্রমণ হয়ে যেতে পারে। ভ্রমণ হওয়ার আগে পিতামাতার আশীর্বাদ নিয়ে এগোবেন, কিন্তু মাথায় রাখবেন পারিবারিক কারণে স্বল্প ভ্রমণও হতে পারে আজকের দিনে। সন্তানের জায়গাটায় আজকের দিনে আনন্দ সংবাদ থাকছে ভালো। আর ধ্যান করুন, ধ্যান চর্চা আপনার মানসিক ক্লান্তি দূর করে দেবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে পুরোনো সমস্যা বেরিয়ে আসতে পারবেন, পুরোনো সমস্যা থেকে। আধ্যাত্মিকতাগুলো দরকার ভাই আমাদের সব, আমরা আধ্যাত্মিক জগতের মানুষ। আর এই ভারতবর্ষ হচ্ছে আধ্যাত্মিকতার উৎসস্থল বলতে পারি, উৎসস্থল তো বটেই। এবং এখানকার মানুষরা যদি এক একটা রিজনে এক একটা জায়গা থাকে যেখানেতে যেরকম ধরনের পরিস্থিতি, আমাদের এই ইন্ডিয়া যে লোকেশন সেটা আধ্যাত্মিকতার লোকেশন। এখানকার ম্যাক্সিমাম মানুষদের ক্ষেত্রে আধ্যাত্মিকতা থাকে। যারা আধ্যাত্মিকতাকে বিশ্বাস করে না তারা ভুগবে, সমস্যা হবে, এটাই ব্যাপার। যাই হোক, আজকের দিনটা চলুন, রং কি বলছে? সবুজ রং, সাদা রং, 5 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে 7:45 থেকে 9:10 পর্যন্ত। সকালবেলা এবং বিকালবেলা 4:30 থেকে 6টা পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু। আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো তো পেতে হবে সময় মতো, একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করে রাখুন। আর অন্যান্য ভিডিওগুলো দেখবেন, শর্ট ভিডিও আমি অনেকগুলো দিচ্ছি, সেগুলোকে একটু দেখার চেষ্টা করবেন, কাজে লাগবে আপনাদের ক্ষেত্রে, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলছে পেশাগত ক্ষেত্রে উন্নতি, সুনাম বৃদ্ধি, আত্মনিয়ন্ত্রণের দরকার আছে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে আপনার। হস্ত নক্ষত্রের ক্ষেত্রে বলছে পরিকল্পনা তো গ্রহণ করুন, ভালো হবে, যে কোনো পরিকল্পনার ক্ষেত্রে ভালো হবে। দক্ষতায় সাফল্য, আপনার দক্ষতা বাড়বে আজকে, কাজের ক্ষেত্রে ভালো হবে। আবেগকে শুধু নিয়ন্ত্রণ করুন, এই আবেগটাই আপনার ক্ষতির কারণ হতে পারে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হবে, শিল্পকলার ক্ষেত্রে সাফল্য, মানসিক ক্লান্তি একটু দেখা দিতে পারে আপনাদের ক্ষেত্রে। তুলা রাশি বা লগ্নের বন্ধু কি বলছে দেখা যায়। তুলা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় রাশি ভাবকে প্রভাবিত করছে। রাহু ম্যাক্সিমাম সময় দিয়ে যাবে আজকের দিনে। তো ঘটনাচক্রে কি জানেন, আজকের দিনে রাহু এবং চন্দ্র দুজনে একটু বাজে পজিশনে আছে। চন্দ্র কম্বাস্ট হয়ে গেছে, কম্বাস্ট হয়ে গেলে কাজ করতে পারে না সাধারণত, আপনার রাশি বা লগ্নের মধ্যেই বসে থাকছে। আর রাহু আর চন্দ্র ছাড়া বাদবাকি গ্রহগুলো কিন্তু খুব ভালো পজিশন, খুব ভালো পজিশন বলবো না, খুব ভালো হয়ে আছে, পুষ্কারাংশে আছে। যদি খারাপ থাকে সে খারাপ কাজ করবে না বলছে আজকের দিনে। তো ভালো মিটিমিটি বাত হতে যাচ্ছে। তো স্বাস্থ্যের ক্ষেত্রটা কিন্তু একটু আমাদের দেখতে হবে, স্বাস্থ্যের ক্ষেত্রটা কিন্তু খুব একটা ভালো বুঝছি না। মানসিক ক্লান্তি আসতে পারে আজকের দিনে, সংবেদনশীলতা আসতে পারে, ঘুমের ব্যাঘাত হতে পারে, চোখের সমস্যা আসতে পারে, পুরানো অসুস্থতা দেখা দিতে পারে। তবে নিয়ন্ত্রণের সম্ভাবনা, নিয়ন্ত্রণ করার দরকার আছে, তবে এই সমস্যা থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারবেন। শিক্ষার ক্ষেত্র, বিশ্লেষণাত্মক ভাষা এবং বুদ্ধিমত্তা এই সমস্ত ক্ষেত্রেও, বা শিল্পক্ষেত্র যারা নিয়ে পড়াশোনা করছেন না আপনাদের ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, শিক্ষক এবং মেন্টরের সহযোগিতা লাভ হওয়ার সম্ভাবনা আছে, ভালো হবে। নতুন শেখার আগ্রহ বৃদ্ধি পাবে, তবে বিভ্রান্তি যে এড়াতে হবে সেটা রাহু বলছে। রাহু বলছে আমি তোমাকে বিভ্রান্ত করে দেবো, একদম নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে দেবো, তাই সতর্কতার দরকার আছে। আচ্ছা, আর অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কি বলছে, নতুন আয় হতে পারে আজকের দিনে, বৃহস্পতি সহযোগিতা করবে, চাকরির জায়গাটা উন্নতি, ব্যবসার ক্ষেত্রে ভালো। শুক্র দায়িত্ব যোগের মধ্যে ব্যয়ের জায়গাটা বলছে কিছুটা, ভ্রমণের জন্য বিলাসবহুল দ্রব্য কেনার জন্য কিছুটা ব্যয় হয়ে যেতে পারে। জল্পনামূলক মানে এই আপনার হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা ঝুঁকিপূর্ণ জায়গা তৈরি হয়ে যেতে পারে, সাবধানতার দরকার আছে। পাটকা লটারি, শেয়ার মার্কেটে নিবেশের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার। চাকরি জীবনের ক্ষেত্রে পদোন্নতি, সুনাম, সাফল্য এগুলো আসবে, দায়িত্ব বৃদ্ধি পাবে। সময় মতো না কাজ করলে সমালোচনাও হতে পারে, আত্মবিশ্বাস বাড়বে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়ছে আজকের দিনে। ব্যবসার জায়গাটা আজকের দিনে, ব্যবসার ক্ষেত্রে চতুরতা বৃদ্ধি পাবে আপনার, নতুন চুক্তি হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। বিদেশি সংযোগে একটু ব্যয়ের প্রবণতাটাও দেখতে পাচ্ছি আজকের দিনে, হয়তো আপনার কোনো প্রোডাক্ট আটকে যেতে পারে অনলাইন, এই কি যেন বলে ওইটা কি বলে, ইম্পোর্ট এক্সপোর্টের যা ব্যবসা বাণিজ্য করছেন একটু ভাই খেয়াল রেখে চলবেন। দূরের থেকে মালপত্র নিয়ে আসছেন, সেইগুলো আটকে না যেতে পারে। সৃজনশীল পেশার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, প্রতারণা শিকারও এখানে দেখা যাচ্ছে একটুখানি রাহুর জন্য। শুক্র দ্বাদশ ভাবকে প্রভাবিত করছে, তো একটুখানি খেয়াল রেখে চলুন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, ভালোবাসার সরলতার মধ্যে কোনো সমস্যা যাতে না তৈরি হয় সেই দিকটা খেয়াল রাখবেন। ভুলো বোঝাবুঝি এই সরলতার জন্য হতে পারে, গোপন প্রেমের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে মতভেদ করতে যাবেন না, ধৈর্য ধরে এগোলে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিংটা ভালোই হতে যাচ্ছে, খারাপ নয়।
ভ্রমণের জায়গাটা আজকের দিনটা ভ্রমণ প্রবল আছে আজকের দিনে, স্বল্প দূরত্বের ভ্রমণ হলেও ভালো হবে আজকের দিনে। সন্তানের জায়গাটা উদ্বেগ থাকবে আজকের দিনে, তবে তার প্রতিভার প্রকাশ এবং বিকাশ হবে। সন্তানের উন্নতি এ শুভ সংবাদও পাওয়ার সম্ভাবনা আছে, তবে তার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। মানসিক ভারসাম্য রক্ষার জরুরি খুব আপনার ক্ষেত্রে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভাগ্য উন্নতির ক্ষেত্রে ভালো হবে। আর যদি আপনি দেখুন পুষ্করাংশ থাকছে ম্যাক্সিমাম গ্রহগুলো, তাই আধ্যাত্মিকতার ইঙ্গিতই করছে আপনাদের ভাগ্য উন্নতির যোগ্য থাকছে। অষ্টবর্গে বয়ের পেয়েছেন 22, পরিশ্রমের শুভফল পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। 22 খুব কম তা নয়, অ্যাভারেজ ফল, কিন্তু পুষ্করাংশ অনেকগুলো জায়গায় থাকছে, তো সেক্ষেত্রে অনেকটা ভালো ভাগ্য পরিশ্রমের মাধ্যমে সাফল্য দেবে বলছে। আর হালকা সবুজ রং, নীল রং, সাদা রং ব্যবহার করতে পারেন। 6 সংখ্যাটা যাচ্ছে 9টা 20 মিনিট থেকে 11টা, এবং বিকালবেলা 5টা 45 মিনিট থেকে 7টা 15 মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু, আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর অনেকগুলো শর্টস ভিডিও দিচ্ছে, সেগুলোকে একটু দেখবেন, বিস্তারিত ছোট ছোট ভিডিও আছে, একটু দেখে নেবেন, কাজে লাগবে। পঞ্চাঙ্গের ভিডিওটা দেখে ডিসিশন নেবেন সময়গুলো, আর ওখানেও আমি একটা বিস্তারিত ইনফরমেশন দিয়ে রাখছি আর কি। যাই হোক, চিত্রা নক্ষত্রের বন্ধু কি বলছে দেখা যাক। সৃজনশীলতার ক্ষেত্রে সাফল্য পাবেন, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে, সাফল্য আছে। অহংকার আপনার ক্ষতির কারণ হতে পারে আজকের দিনে। রাহু সাথী নক্ষত্রের ক্ষেত্রে কি বলছে, নতুন সুযোগ আনবে, বিদেশি সংযোগে সাফল্য, স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করবেন। মানসিক দ্বিধাদ্বন্দ্ব আজকের দিনে অনেকটা আসতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন। বিশাখা নক্ষত্র বলছে আত্মবিশ্বাস বাড়বে আজকের দিনে, সামাজিকতার ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে, কর্মে উন্নতির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, আপনারা এগোচ্ছেন হচ্ছে কি 27 নিয়ে। 27 খারাপ না, অনেকটাই ভালো। আর চন্দ্র তো আজকের দিন দ্বাদশ ভাব দিয়ে একটু সমস্যা হতেই যাচ্ছে। চন্দ্র আজকের দিনে আবার কম্বাস্ট হয়ে আছে, রাহু এদিকে সমস্যায়, আর সমস্যা করবে বলছে। অন্যান্য গ্রহগুলো পুষ্করাংশের মধ্যে আছে। তো এই অবস্থাতে যেটা দেখা যাচ্ছে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা ঘুমহীনতা হতে পারে, স্নায়বিক চাপ, মানসিক ক্লান্তি এগুলো আসতে পারে, দেহে দুর্বলতা আসতে পারে, কাশি, সর্দি কাশি, ব্যথা, হজম শক্তির প্রবলেম এগুলো দেখা দিতে পারে। প্রাথমিকভাবে শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো হবে, উদ্যায়ন ভালো হবে, রিসার্চের ক্ষেত্রে ভালো, সেগুলো ভালো, সৃজনশীলতার ক্ষেত্রে ভালো। মনোযোগে কিছুটা বিঘ্ন ঘটবে বটে, কিন্তু খুব একটা খারাপ করবে না। রাহু একটু ডিস্টার্ব করবে বলছে, একটু যদি সংযত হওয়া যায় ভালো হয়। বিজ্ঞান, গবেষণা, প্রযুক্তির ক্ষেত্রে শুভ। অর্থের জায়গাটায় উৎস তো ভালোই আছে, আয়ের উৎস হবে, সামাজিক ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ সামাজিক ক্ষেত্র থেকে আছে, কর্মক্ষেত্রের মাধ্যমে লাভ সম্মান এগুলো হবে। ব্যয় বৃদ্ধিরও পরিমাণ দেখাচ্ছে ভাই, ভ্রমণ আর চিকিৎসার জন্য খরচ দেখাচ্ছে, তাই একটু দেখে চলুন, খরচটার দিকে একটু দেখে চলুন। কর্মক্ষেত্র যা যা দেখা যাচ্ছে পদোন্নতির মতো সুযোগ বা দায়িত্ব বৃদ্ধি এগুলো থাকবে, অতিরিক্ত কাজের চাপ থাকবে আজকের দিনে, কেউ আটকাতে পারবে না। তবে কর্মক্ষেত্রে ভাগ্য উন্নতির জন্য বৃহস্পতি সহযোগিতা করবে বলছে। ব্যবসার ক্ষেত্রে বিদেশি সংযোগে লাভজনক জায়গা হবে, অনলাইন ব্যবসার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। কোনো মহিলা বা আপনি যদি মহিলা হয়ে থাকেন, পুরুষ আপনাকে কিন্তু নতুন সুযোগ দিতে পারে, এবং সেক্ষেত্রে আপনি সাফল্য পেতে যাচ্ছেন। ব্যবসার ক্ষেত্রে লুকানো চুক্তি বা আইনি জটিলতা থেকে সাবধান আজকের দিনে, একটু সমস্যা হতে পারে সেক্ষেত্রে। প্রেমের জায়গাটায় অতীতের প্রেম ফিরে আসার সম্ভাবনা আছে, মানসিক বিভ্রান্তিও শিকার হতে পারেন আজকের দিনে, সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝিও হতে পারে। অপরদিকে আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে মতবিরোধ বাড়তে পারে আজকের দিনে। আর বিদেশের সঙ্গে কোনো আপনার বিদেশে আপনার কোনো সঙ্গী থাকে, তার সঙ্গে যোগাযোগটা ঠিক মতো করার চেষ্টা করুন এবং হবে, উন্নত হবে। এবং বিদেশের সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রেম ঘটিত কোনো ব্যাপার ঘটতে পারে। আবার ভ্রমণের জায়গাটা ভালো আজকের দিনে, ধর্মীয় এবং গবেষণামূলক ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা। সন্তানের জায়গাটায় দেরিতে হলেও শুভ ফল পাবেন, সন্তানের লেখাপড়ার জায়গাটা খারাপ না। আর কম্বাস্ট হয়ে আছে তো চন্দ্র, আত্মবিশ্বাস একটু কমে যাবে আর কি, ধ্যান যোগা প্রাণায়াম করুন আর কি। অন্যান্য গ্রহগুলো পুষ্করাংশের মধ্যে আছে, আপনাকে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতি দেবে আজকের দিনে, গড়পড়টা দিন হতে যাচ্ছে আর কি। লাল, গাঢ় নীল বা গেরুয়া রং ব্যবহার করুন, 9 সংখ্যাটা ভালো হবে। 8টা 45 মিনিট থেকে 10টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। সন্ধ্যাবেলা 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত বেশ ভালো সময়। এছাড়া
নক্ষত্রগুলোকে নিয়ে আলোচনা করব। তার আগে বলি বন্ধু, লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই, আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওগুলো পেতে হবে সময় মতো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা কর্মে উন্নতি, নতুন যোগাযোগ সৃষ্টি, সমাজে সুনাম বৃদ্ধি এগুলো হতে পারে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পুরানো বন্ধুত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে, মানসিক ভারসাম্য থাকছে। জ্যেষ্ঠ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সাফল্য পাবেন। অহংবোধ যা ক্ষতি করতে পারে, আপনাকে সতর্ক থাকার দরকার আছে। ধনু রাশি বা লগ্নের বন্ধু কত ডট পেয়েছেন? ডটটা পেয়েছেন আজকের দিনে কত? 30 ডট, অনেকটা ডট, ভালো। আর একাদশ ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে সাথী এবং বিশাখা নক্ষত্র দিয়ে, ভালো ফল দেবে বলছে। কিন্তু চন্দ্র কম্বাস্ট হয়ে আছে, ওদিকে রাহু একটু চাপে ফেলবে বলছে। অন্যান্য গ্রহগুলো পুষ্করাংশের মধ্যে আছে, আপনাকে ঠেলে তুলতে পারে। ঘটনাচক্রে রাহুর নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় চন্দ্র আজকের দিনে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে স্বাস্থ্যের জায়গাটা, উন্নতির জায়গাটা দেখা যাচ্ছে। স্নায়ুবিক চাকে একটু হতে পারে মঙ্গল বুধের কম্বিনেশনের জন্য। তো রাতের ঘুমের প্রঘাত এগুলো হতে পারে। যোগা প্রাণায়াম করুন। শিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন ভাই আজকের দিনে। নতুন কোনো শিক্ষা গ্রহণ করছেন সেক্ষেত্রে হবে। প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষা, গবেষণা, বিদেশে পড়াশোনা করছেন, ভালো হবে। একটু মনোযোগে বিলম্ব হবে হয়তো, একটু রেট্রোগেট অবস্থায় থাকছে গ্রহগুলো, একটু সমস্যা আছে। কিন্তু বৃহস্পতি আপনাকে তুলে দেবে, উপরে ওঠাবে, সহযোগিতা করবে, অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। এইদিকে হচ্ছে গিয়ে আপনার অর্থের জায়গাটা কিন্তু ভালো। ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধি হবে। মেরামতি, গাড়ি মেরামতি, ঘরের মেরামতির জন্য কিছু খরচ হতে পারে। চাকরির জায়গাটা নতুন দায়িত্ব বৃদ্ধি, প্রমোশন এগুলো হলেও হতে পারে। আজকের দিন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা হবে। প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো। সহকর্মীদের সঙ্গে মানসিক দূরত্ব আজকের দিনে বাড়তে পারে, একটু খেয়াল রেখে চলুন। হনুমান চালিসা পাঠ করুন। ব্যবসার জায়গাটায় আজকের দিনে পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যে লাভে উৎস হতে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। আজকের দিনে প্রেমের জায়গাটায় সমস্যা থাকলেও তাড়াতাড়ি মিটে যাবে। অবিবাহিত বন্ধুদের নতুন সংযোগ হতে পারে বিবাহের, সেক্ষেত্রে ভালো, খারাপ নয়। আবেগপ্রবণ একটু থাকবেন, তাই একটু সিদ্ধান্তহীনতায় ভুগবেন, ধৈর্য ধরতে হবে। ভ্রমণের ক্ষেত্রটায় ছোটোখাটো ভ্রমণ, বিদেশ যাত্রা এগুলো আছে আজকের দিনে, খারাপ নয়। সন্তানের জায়গাটা ভালো খবর আসছে, ভালোই, খারাপ নয়। আর সাম্মানিক ব্যাপারটা থাকছে সমাজের ক্ষেত্রে, নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে হলুদ নীল রং ব্যবহার করুন। 3-5 সংখ্যাটা যাচ্ছে সকাল 9:15 থেকে 11:45 পর্যন্ত, এবং সন্ধ্যার সময় 6:10 থেকে 7:30 পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনে নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করব, তার আগে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওতে পেতে হবে আপডেট, তাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু, একটু করে দিন, ভুলে যাবেন নাহলে। চলুন, মূলা নক্ষত্র কি বলছে? পুরানো সমস্যার সমাধান হবে, গোপন বিষয় প্রকাশ হবে। পূর্বাশারা বলছে মানসিক শক্তি বৃদ্ধি হবে, নতুন পরিকল্পনা শুরু করলে শুভ ফল পাবেন। উত্তরাশারা বলছে দায়িত্ব বৃদ্ধি হবে, নেতৃত্ব দিতে হবে, আজকের দিনে ভালো করে সাফল্য পাবেন। মকর রাশি বা লগ্ন কি বলছে দেখা যাক। মকর রাশি বা লগ্ন বলছে আজকের দিনটা কি। আজকের দিনে মকর রাশি নিয়ে চলছেন কত? 28 ডট নিয়ে, খারাপ নয়। রাহু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, দশম ভাবটা প্রভাবিত হচ্ছে। তো চন্দ্র আজকের দিনে কিন্তু কম্বাস্ট হয়ে আছে, রাহু একটু বেগরবাই করবে, রাহু নক্ষত্র দিয়ে যাবে। আর বাদ বাকি গ্রহগুলো কিন্তু পুষ্করাংশে আছে, তাই সমস্যা থাকলেও সেই সমস্যার সমাধান করে বের করে দেবে আপনাকে। স্বাস্থ্যের ব্যাপারে মানসিক ক্লান্তি, পেটের গণ্ডগোল, দাঁতের সমস্যা, গলার সমস্যা এগুলো হতে পারে। আর শিক্ষার ক্ষেত্রটা দেখা যাচ্ছে বুদ্ধিবৃত্তি ভালোই হবে আজকের দিনে, গবেষণার সুযোগ পেতে পারেন কোনো কোনো বন্ধুরা। ধীরে ধীরে উন্নতির যোগ থাকছে আজকের দিনে। অর্থের জায়গাটায় মোটামুটি ঠিকঠাক আছে। বিনিয়োগের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে। অপ্রত্যাশিত ব্যয় হতে পারে। ট্যাক্সেশনের কোনো সমস্যা করে রেখে দিয়েছেন, আজকের দিনে ভুগতে হতে পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত আয়ের জায়গাটাও থাকছে আজকের দিনে। কর্মক্ষেত্র, চাকরির জায়গাটা কি বলছে? নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে আপনাদের ক্ষেত্রে। পদোন্নতি, দায়িত্ব বৃদ্ধি এগুলো হতে পারে, তবে সহকর্মীরা হিংসা করবে, রাজনীতির জালে ফেলতে পারে, খেয়াল রাখতে হবে। আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসা তো ভালোই হতে যাচ্ছে। কাগজপত্র একটু দেখবেন যদি চুক্তি করতে হয়, খেয়াল রেখে চলবেন। প্রেমের জায়গাটায় কিন্তু পুনর্মিলন ঘটতে যাচ্ছে, বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রেও ভালো হবে, প্রেমের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। বিভ্রান্তিকর একটু যাও করবে, তবে আপনি উঠে দাঁড়াতে পারবেন বলে মনে করছে, রোমান্স বাড়বে আজকের দিনটা। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। বিদেশে ভ্রমণের ক্ষেত্রে বিলম্ব হতে যাচ্ছে আজকের দিনে। সন্তানের জায়গাটা উদ্বেগ বাড়বে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি, জনপ্রিয়তা আপনার বৃদ্ধি পাবে, এটা দেখা যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, খারাপ নয়। ভাগ্যোন্নতির যোগ সেখান থেকে হতে পারে।
আজকের দিনে নীল রূপালী রং ব্যবহার করুন। এছাড়া 8-3 সংখ্যাটা যাচ্ছে, 9:30 থেকে 10:10 পর্যন্ত সময়টা বেশ ভালো। 5:45 থেকে 7:15 পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন, ভালো হবে আজকের দিনে। আজকের দিনে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিও আপডেটগুলো তো পেতে হবে, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু, বেশি বেশি করে শেয়ার করুন বন্ধু। চলুন, উত্তরা সারা নক্ষত্র কি বলছে। আজকে দায়িত্ব বৃদ্ধি পাবে, প্রশাসনিক কাজে সাফল্য, সরকারি সহযোগিতা বৃদ্ধি। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শত্রুপক্ষ আজকের দিনে সাইড লাইনে যাবে, আর্থিক সুবিধা সুযোগ থাকছে, পারিবারিক উন্নতি হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সামাজিক খ্যাতি প্রতিপত্তি লাভ ওঠানোর সুযোগ থাকছে, নতুন সংযোগ নতুন যোগাযোগ এগুলো ভালো হবে, পদোন্নতির মতো সুযোগ সুবিধা পেতে পারেন আজকের দিনে। চলুন, কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু কি বলছে আগে দেখে নেওয়া যায়। কুম্ভ রাশি নবম ভাবকে প্রভাবিত করছে, এদিকে সাতী নক্ষত্র রাহু নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় যাবে, আপনাকে প্রভাবিত করবে। চন্দ্র আজকের দিনে কম্বাস্ট হয়ে গেছে, কাজ করতে পারবে না। অপরদিকে রাহু আজকের দিনে ডিস্টার্ব করবে। কিন্তু অন্যান্য গ্রহগুলো যেহেতু পুষ্করাংশের মধ্যে আছে, তাই আজকের দিনে আপনাকে উদ্রে দেবে। মানসিক চাপ হয়তো আসবে, স্বাস্থ্যের ক্ষেত্রে স্বাভাবিক অস্থিরতা আসতে পারে, কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হাড়ের প্রবলেম আসতে পারে, পেশির প্রবলেম আসতে পারে। শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে গবেষণা ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, স্মৃতিশক্তি বাড়বে, বৃদ্ধি পাবে। একটু মনোযোগের বিলম্ব হবে বটে, কিন্তু ভালো ফলই পাবেন বলে মনে করছি। জ্ঞানের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা সব ক্ষেত্রেই ভালো হবে। আর্থিক জায়গাটা সম্পদ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, আয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, তবে অপ্রত্যাশিত ব্যয় রাহু করে দিতে পারে, খেয়াল রাখতে হবে। আর্থিক বিষয়ে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্কতার দরকার। চাকরির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে উন্নতি হবে, নতুন প্রকল্প গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। তবে সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রেখে চলবার চেষ্টা করুন, নয়তো বিরোধিতার শিকার হবেন, ব্যাকবাইটিংয়ের শিকার হয়ে যেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, পার্টনারশিপ বিজনেস ভালো হবে। যৌথ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন হিসাব নিকাশের ব্যাপারে। প্রেমের ক্ষেত্রে কিন্তু পুনর্মিলন হতে যাচ্ছে, দাম্পত্য ক্ষেত্রে পুনর্মিলন, প্রেমের ক্ষেত্রে পুনর্মিলন হবে, কিন্তু এই সতর্কতা একটু প্রেমের ক্ষেত্রে দরকার। আবেগ প্রবণতার জন্য একটু সমস্যা তৈরি হতে পারে আপনার। ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয়, কর্মমূলক বা শিক্ষামূলক ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে অনেক দূরের ভ্রমণের ক্ষেত্রে একটু বিলম্ব হয়ে যেতে পারে। সন্তান সুখের জায়গাটা মোটের উপরে শুভ, সাফল্য আছে। সামাজিক সম্মান, খ্যাতি প্রতিপত্তি, আধ্যাত্মিকতার উন্নতি আজকের দিনে দেখতে পাবেন আপনি। সবুজ রং, হলুদ রং ব্যবহার করুন। 1 আর 9 সংখ্যাটা যাচ্ছে, 9টা থেকে সকাল 9টা থেকে 11:20 পর্যন্ত এবং সন্ধ্যা 5:30 থেকে 7টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। আজকের দিনে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বন্ধু। চলুন সরাসরি আলোচনা করা যাক। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সামাজিক খ্যাতি বৃদ্ধি, অর্থ লাভ হবে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, সৃজনশীল ক্ষমতা বাড়ছে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দূরযাত্রা হতে পারে, সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে ঠিকঠাক ব্যবস্থা গ্রহণ করতে হবে, ব্যবসার ক্ষেত্রে লাভ এটা হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে অগ্রগতি, শিক্ষাগত ক্ষেত্রে সাফল্য, নতুন পরিকল্পনা শুভ হবে আজকের দিনে। চলুন এবারে আমরা মীন রাশিকে নিয়ে আলোচনা করবো। মীন রাশি বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চতুর্থ ভাব প্রভাবিত হবে, অপরদিকে আজকের দিনে রাহুর দ্বারা আক্রান্ত হতে পারেন। আজকের দিনে চন্দ্র আজকের দিনে কম্বাস্ট, আজকের দিনে অন্যান্য গ্রহগুলো পুষ্করাংশ পেয়েছে। তো কি হতে পারে, আপনাদের মানসিক চাপ বাড়তে পারে, হজম শক্তি গোলমাল হতে পারে, ঋণের ব্যাপারে সমস্যা হতে পারে, রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন, মাথায় রাখবেন। গিয়ে প্রদীপ জ্বালিয়ে ধ্যান করুন, প্রাণায়াম করুন, ভালো হবে। সৃজনশীলতার ক্ষেত্রে, শিক্ষা লাভের ক্ষেত্রে অগ্রগতি দেখা যাচ্ছে, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালোই হতে যাচ্ছে আজকের দিনে। অর্থের জায়গাটা অপ্রত্যাশিত ব্যয় হতে পারে, ঋণের ব্যাপারে সমস্যা আসতে পারে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে সাবধান থাকুন আজকের দিনে। সৃজনশীলতার ক্ষেত্রে, ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে ভালো লাভ ওঠানোরও সুযোগ দেবে বলছে আজকের দিনটা, তাহলে ভাইস ভার্সা হয়ে গেল। আর চাকরির জায়গাটা ঝুঁকিপূর্ণ কোনো কাজকর্ম করতে যাবেন না আজকের দিনে। গোপনীয়তা রক্ষা করে কোনো কাজকর্ম করবেন না। তবে যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন চাকরি বাকরির ক্ষেত্রে, মানে সেটা আপনার পেশা, তাদের ক্ষেত্রে অনেক ভালো হবে। সহকর্মীরা আজকের দিনে ঝামেলা পাকাবে, আপনার প্রতিদ্বন্দ্বিতা অনেকটা বাড়বে আজকের দিনটা। ব্যবসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, প্রতিযোগিতার ক্ষেত্রে ভালো হবে, আইনগত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রে সতর্কতার দরকার আছে ভাই। প্রেমের ক্ষেত্রে অসঙ্গতি হতে পারে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ না।
রাহুর প্রভাবে কিছুটা বিলম্ব হবে হয়তো। সন্তানের জায়গাটায় ভালো, শিক্ষার ক্ষেত্রে ভালো, সৃজনশীলতার ক্ষেত্রে ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে অগ্রগতি হবে আপনাদের ক্ষেত্রে। নীল রং সবুজ রং ব্যবহার করতে পারেন। 8 এবং 4 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9টা 20 মিনিট থেকে 11টা পর্যন্ত এবং সন্ধ্যাবেলা 5টা 40 মিনিট থেকে 7টা 10 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু আজকের দিনে চল। আর আর হচ্ছে গিয়ে আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওগুলো আপডেট পেতে হবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সৃজনশীলতার কাজের ক্ষেত্রে মীন রাশির ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো। শিক্ষাগত ক্ষেত্রে অগ্রগতি নিশ্চিত, অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কিন্তু ওই যে একটু সমস্যা আছে অর্থনৈতিক ক্ষেত্রে, সামান্য একটু সমস্যা আছে, সেই জায়গাটা একটু দেখে চলুন, মানে হটপট করে ডিসিশন নিতে যাবেন। সৃজনশীলতার কাজের ক্ষেত্রে তো ভালো হবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ 100% দিয়ে দেবে আজকের দিনে। তো একটুখানি বিনিয়োগটা দেখে চলুন। ফাটকা লটারি শেয়ার মার্কেট থেকে প্রাপ্তির যোগ হতে যাচ্ছে আজকের দিনে। বিশেষ করে লটারির জায়গাটা না হলেও অন্যান্য জায়গাগুলো ভালোই আছে দেখতে পাচ্ছি। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিক অগ্রগতি হতে যাচ্ছে। সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হবে, শিক্ষাগত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক স্থিতিশীলতা থাকবে, ধৈর্য ধরে চলুন, ভালো হবে, দীর্ঘমেয়াদী লাভ ওঠানোর সুযোগ থাকছে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা বহন করতে পারেন, ভালো হবে, স্বপ্ন বাস্তবায়িত হতে পারে আপনাদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য, আর লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেট গুলো আচ্ছা, এই সাউন্ডের প্রবলেম হয়তো হতে পারে, তাই আমি একটুখানি শর্টেতে আমি এই মীন রাশির বন্ধুদের জন্য বলে দিই। অলরেডি বলেছি, তবুও বলে দিই। আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে হজম শক্তির গণ্ডগোল, মানসিক শান্তি অভাব হতে পারে, ঋণের প্রবলেমের ব্যাপারে সমস্যা হতে পারে। শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে খারাপ না। আর্থিক জায়গাটা ভালো, তবে ঋণজনিত সমস্যা হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে লাভ ওঠাতে পারবেন। চাকরির জায়গাটা ভালো, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা সহকর্মীদের সমস্যা মাধ্যমে সমস্যা হতে পারে। আর ব্যবসার ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে। আইনগত কিছু সমস্যা আছে, সেই সমস্যা যদি থাকে তাহলে সমস্যার মধ্যে পড়বেন যদি আগে থেকে থাকে। কিন্তু প্রতিযোগিতা আপনাদের বাড়বে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। অসঙ্গতি আসতে পারে, রহস্যময়তা আসতে পারে। প্রেমের দাম্পত্যের জায়গাটায় মোটামুটি ওই দাম্পত্যের সতর্কতা কিছুটা দরকার। প্রেমের জায়গাটা অসঙ্গতি আসবে। আর ভ্রমণের ক্ষেত্রেও বিদেশ যাত্রা, দূরভ্রমণ, শিক্ষামূলক ভ্রমণ মোটামুটি ঠিক আছে। আর সন্তানের জায়গাটা ভালো, খারাপ না। আধ্যাত্মিক উন্নতি এগুলো হবে। সবুজ এবং নীল রং 4 এবং 8 সংখ্যাটা যাবে 9টা 20 মিনিট থেকে 11টা পর্যন্ত এবং সন্ধ্যা 5টা 40 মিনিট থেকে 7টা 10 মিনিট পর্যন্ত সময়টা অনেকটা ভালো আপনাদের ক্ষেত্রে। আর নক্ষত্রগুলো বলেছিলাম, আবার একবার রিপিট করে দিই। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীল কাজের ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ করতে পারেন, ভালোভাবে আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে অগ্রগতি, শিক্ষাগত ক্ষেত্রে উন্নতি। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধৈর্য ধরে চলুন, স্বাস্থ্য মোটের উপরে ভালো যাবে, মানসিক স্থিতিশীলতা থাকছে, দীর্ঘমেয়াদী লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনে। আর রেবতী নক্ষত্রের বন্ধুর ক্ষেত্রে সাফল্য আছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাফল্য, স্বপ্ন বাস্তবায়িত হতে পারে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।